আসলে যে কথাটা এখানে মাহমুদা হাবিবা বললেন যে ভুল হয়েছে, মানুষ মাত্র ভুল হতে পারে, কিন্তু আবার এরকম ভুল যেন না হয় সেটা আমরা আকাঙ্ক্ষা রাখি, আমরা আশা করি যেন ভুলগুলো আপনার রাজনীতিবিদরা কখনো না করেন। কিন্তু ভুল হওয়ার পরে দুঃখ প্রকাশ করা সেটাও তো এক্সপেক্ট করে মানুষ। এই দুঃখ প্রকাশ আমরা দেখি না কেন? এর আগেও কিন্তু এরকম একটি ঘটনা হয়েছে যে আমাদের আমিরের পেজ থেকে পোস্ট করা হয়েছিল, সে বিষয়টি সঠিক ছিল না, কিন্তু পোস্টটা ডিলিট করা হয়নি, অভিযোগটা আমরা বিএনপির পক্ষ থেকে শুনেছি। আজকেও এই ঘটনা ঘটার 20 মিনিটের মধ্যে আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্র শিবিরের সভাপতি এবং আপনার ঢাবির পিপি তিনি বললেন যে চাঁদাবাজদের দল করেছে এবং সেটা তাদের বিরুদ্ধে বিপ্লব হবে, ওটা কথা বলেন, বিপ্লব করতে হবে। এখন আমি বললাম, এখন আমি আপনাকে বলি চাঁদাবাজদের দল বলে আমি কেন নিয়ে আসলাম, কারণ হচ্ছে যে আমরা দেখছি জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপিকে চাঁদাবাজ বলা হচ্ছে। একটু আমি এখানে আনি, আপনারা তো, আপনি কি মনে করছেন তাহলে সাদিক কায়েম এখানে বিএনপিকে নির্দিষ্ট করে কথাটি বলেনি? আপনাকে চাঁদাবাজ বলতে চাইছেন তাহলে আওয়ামী লীগকে? আওয়ামী যে রিজিম এটা কিন্তু শেষ হয়ে যায়নি না। আওয়ামী লীগকে চাঁদাবাজ বলতে চাইছেন কি? আওয়ামী যে ফ্যাসিস্ট এবং সন্ত্রাস আছে তাদেরকে লালন পালনের বিষয়গুলো আছে, এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো বের করবে। কোথা থেকে কিভাবে জামিন হয়েছে, কারা ইন্ধন দিয়েছে, কারা ডেকে নিয়ে আসছে, কারা রাখছে, এগুলো আমরা আশা করি এগুলো আসবে। এগুলো নিয়ে আগাম কথা বলে লাভ নেই। আপা যেটা বলেছেন, কৃষ্ণনন্দীর কথা বলেছেন, কৃষ্ণনন্দী কিন্তু নতুন, আমি বলছি আপনি মনে করেন কি এর জন্য সরি বলা উচিত? আসলে যেটা ভুল হবে, সাথে যে কোনো ভুল হলে তার জন্য দুঃখ প্রকাশ করা উচিত, অবশ্যই। সেটা যে কোনো রাজনৈতিক, এটা আমি হলেও আমিরে জামাত হোক। তবে উনি আমিরে জামাতের বক্তব্যটা একটু মিসকোট করতেছেন। আমি কিন্তু কালকে ওখানে উপস্থিত ছিলাম, আমি নিজে উপস্থিত ছিলাম। আমিরে জামাত যখন গিয়েছেন তার আগে আমি গিয়েছি। আমি যখন একবারে বার্ন ইনস্টিটিউট থেকে ইয়ের দিকে ঢুকতেছি, হচ্ছে আপনার ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের দিকে, তখন মির্জা আব্বাস ভাইয়ের গাড়ি তার কর্মীরা ইয়ে করে নিয়ে যাচ্ছে, জামাত শিবির রাজাকার, হ্যাঁ, এরকম স্লোগান দিতে আমার চোখের সামনে, আমি সামনে দিয়ে আসি। এসে আসার পরে আমরা আমিরে জামাতকে নিয়ে, উনি তারপরে আসছেন এবং তারপরে ঢুকছেন। কিন্তু ততক্ষণে তো আমাদের নেতাকর্মীরা ওই জরুরি বিভাগ এবং ওই ওটির সামনে যান নাই। সেখানে কারা ছিল? ওসমান হাদির লোকরা ছিল এবং সাধারণ মানুষ ছিল। সেখানে যাওয়ার ফলে সেখানে সাধারণ মানুষ কাকে ভুয়া বলেছে, আমি নিজে সাক্ষী, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। আমিরে জামাতের সাথে সর্বশেষ পর্যন্ত আমি ওনাকে বিদায় দিয়ে তারপরে আমরা এসেছি। কাজেই এটা একজনের দায় আরেকজনের পরে চালাই দেওয়ার তো কোনো সুযোগ নেই। এটা কি জামাত শিবিরের স্লোগান দিয়েছে না জামাত শিবিরের লোকেরা বলেছে? এটাকে তো জামাত শিবিরের পরে চালাই দেওয়ার কোনো, আমিরে জামাত মির্জা আব্বাসের পরে গিয়েছেন। আপনাকে এই জিনিসটা একটু তদন্ত করতে হবে। মির্জা আব্বাসের আগে যান নাই, যে আমাদের কর্মীরা আগে থেকেই সেখানে বসেছিল। আমিরে জামাত ছাড়া কি জামাত শিবিরের লোকজন কোথাও থাকে না আপনি বলতে চাইছেন? না না, একটা ঘটনায় আমিরে জামাত এখানে আসতেছেন, সেখানে হাজার হাজার উৎসুক জনতা ঢুকে গেছে। তা ওনাকে নিতে হলে তো আমাদেরকে একত্রিত হয়েই ওনাকে নিতে হবে, না হলে এখানেও তো আরেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। ওনার নিরাপত্তা ইস্যু আছে, কাজে আমরা তো সেটা মেনটেন করি। আমি বিশ্বাস করি যে কেউ ভুল তথ্য এসে যেতে পারে, যাচাই বাছাইয়ের অভাবে হোক, এর জন্য দুঃখ প্রকাশ করা সবারই উচিত। এবং আমাদের এই দুঃখ প্রকাশের ইতিহাস কিন্তু রয়েছে। আমিরে জামাত তো একবারে বলেছেন 47 থেকে আজকের দিন পর্যন্ত সব কিছুর জন্য আমরা নিঃশর্ত ক্ষমা চাই, দুঃখ প্রকাশ করেছেন। তো এর চেয়ে আর কত বড় দুঃখ প্রকাশ জাতির সামনে উপস্থাপন হওয়া উচিত?